नमस्कार बंधुरा मेघा माशरूमेर पक्ष থেকে আপনাদের স্বাগত জানাই। এখন আপনাদের সামনে আমার যে নতুন সেটআপটি তৈরি হচ্ছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং সেটআপ তৈরির সঙ্গে সঙ্গে আমাদের একটি প্রবলেম হয়ে গিয়েছিল। সেই প্রবলেমের জন্য আমাদের কিছুদিন কাজ বন্ধ ছিল এবং সেটা পরে সেই প্রবলেমটার সমাধানও হয়েছে। তো সেইটা আমি আজকে দেখাতে চলেছি। তো এই রোগুলো দেখুন, আমরা ড্রেসিংয়ের কাজও শুরু করে দিয়েছি এবং আমাদের টার্গেট আছে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত আমাদের বেড বসানো হবে এগুলাতে। তো সেইভাবে প্রিপারেশান নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে প্রবলেমটা যেটা ছিল, মাঝখানে বুঝতে পারিনি যে আমাদের বাঁশের শর্টেজ হয়ে যাবে। তো অনেক পরিমাণ বাঁশ আমার কম পড়ে গেছিলো, যার জন্য আবার নতুন করে বাঁশ কাটাও চলছে এবং আমাদের কাজ আবার নতুন করে শুরু হবে 2-1 দিনের মধ্যে। যেমন এই দিকের রোটা আমাদের এই ফার্মটা কমপ্লিট। পাশের যে ফার্মটা আছে এইটা, তো এইটা টোটালি আমরা বাঁশ শর্টেজের জন্য কাজ বন্ধ ছিল। তো আমি আর 4-5 দিনের মধ্যে এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ বাঁশের আমরা আবার বন্দোবস্ত করে ফেলেছি এবং 4-5 দিনের মধ্যে আমরা এটাকেও আবার শুরু করে ফেলবো এবং এর ছাউনির কাজও প্রায় হয়ে যাবে। তো যেটা বলার, আমাদের যে ফার্মার বন্ধুরা সঙ্গে আছেন এবং যারা দেখছেন, আমার ট্রায়াল বীজ এসে যাবে মার্চের 20 তারিখে আমার ট্রায়াল দেওয়া হবে এবং 25 তারিখ থেকে আপনারা ফেব্রুয়ারির 20 তারিখে ট্রায়াল বীজটা এসে যাবে এবং 25 তারিখ থেকে সম্ভবত আমি ডেলিভারি করতে পারবো ট্রায়াল বীজগুলো আপনাদেরকে। ট্রায়াল হয়ে গেলে আমি বীজটা ডেলিভারি করতে পারবো, 25 তারিখে আমি ডেলিভারি করতে পারবো। 5-6 দিন একটা দেখার পরে আমি অবশ্যই আপনাদেরকে বীজটা দিতে পারবো। অবশ্যই জানাবেন যাদের বীজের প্রয়োজন আছে বা যিনারা প্রস্তুতির সঙ্গে একদম রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন, আপনারা আমাকে জানাবেন। তাহলে আমার কাছ যে বীজগুলো আমি আগের বছর যেমন দিয়েছিলাম এবছরও চেষ্টা করব 2025-এ আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেইভাবে দেওয়ার। তো ইতিমধ্যে আমাদের বাঁশের মিস্ত্রিও এসছে, আজকের সকাল থেকে কাজ চলছে এবং বাঁশ কেনাও হয়ে গেছে। তো আমাদের এদিকে বাঁশের প্রচণ্ড দাম প্রচুর। এক পিস বাঁশ নিতে গেলে আমাদেরকে 165 থেকে 70 টাকা দিতে হয়। তো সেই হিসাবে আমার কিন্তু বাঁশের পেছনে অনেক টাকা খরচা হয়ে গেল, অনেক, যেটা আমি ভেবে উঠতে পারিনি যে এত টাকা চলে যাবে। আর এবছর অন্যান্য বছরের তুলনায় আমাদের খড়েরও সেম ভ্যালুটা একটু বেড়ে গেছে। ভ্যালু বাড়েনি, কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে, কারণ আমাদের দানার ঠিক ধান কাটার আগে দানা ঝড়ের যে প্রভাবটা এবং যে নিম্নচাপের প্রভাবটা ছিল সেটা আগেও বলেছিলাম। তার জন্য আমাকে কিন্তু নিচু এলাকায় যে খড়গুলো বা ধান এগুলো নষ্ট হয়ে গেছিলো, আমাকে একটু দূর থেকে নিয়ে আসতে হয়েছে। সেটাও আমার একটু এবছর কস্টলি পড়ে গেল। তবে আমার খুব শীঘ্রই এই ফার্মটি রেডি হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের আমি আপডেট দিতে থাকবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই র্যাকগুলো আমরা অবশ্যই এই রোটাতে আমরা ড্রেসিং করে প্রায় রেডির পথে এবং রোগুলো দেখতেও খুব ভালো লাগছে। সম্ভবত আপনাদেরও ভালো লাগবে, কারণ এটা সেই মতো পরিমাপ করে করা, প্রত্যেকটা রো এবং তার যাতায়াতের রাস্তা রেখে আমাদের বেড পড়বে যেভাবে, সেই সরলি ধরে আমি করছি। তো আপনারা পারলেও এইরকম স্টেপ বাই স্টেপ, এখন সবাই বেশিরভাগ ফার্মারই স্টেপ বাই স্টেপ করছে, যেটা কোনো ব্যাপারই না। স্টেপ বাই স্টেপ করলে আমাদের কম জায়গার উপরে ফলনটাও বেশি হচ্ছে এবং জায়গাটাও সাশ্রয় হচ্ছে। অল্প জায়গার মধ্যে অনেকগুলো প্রোডাকশন আমরা পেয়ে যাচ্ছি। তো আপনারাও এইভাবে করলে ভালো, করুন। অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করুন, কারণ আমার ফোন নাম্বার দেওয়া থাকে। এবং যেনারা নতুন দেখছেন আমার ভিডিও, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে বা কেমন হতে চলেছে, অবশ্যই জানাবেন। এবং এর মাঝে আমি আরেকটি কথা বলে রাখি, 2024-এ আমার ট্রেনিং হয়েছিল যখন খুশি, কোনো টাইম টেবিল নেই, যে যেমন যেদিন পাচ্ছে এসে গেছে বাড়িতে। কিন্তু এটা আমার বাড়ি নয়, এটা আমি বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে এসে ফার্মটা করছি। এখানে থাকা খাওয়ার জায়গা খুবই খারাপ, কারণ আমি থাকার জন্য একটি ছোট রুম বানাবো, খাওয়ার নিজেকে হাতে এনে খেতে হবে।
বাড়িতে হলে আপনাদের অবশ্যই যারা ট্রেনিংয়ের জন্য আসতো তাদের চা টিফিনের ব্যবস্থা করতে পারতাম। এখানে সেই ব্যবস্থা করার মতো আমার সময়টুকু থাকবে না, কারণ আমার বাইরের 2-3 জন কর্মচারী থাকবে যারা আমার সহকারী বন্ধুরা আমার সঙ্গে কাজ করবে, এখানে ফার্মের দেখাশোনা করবে, ওনারা থাকছেন। তো সেই হিসাবে এখানে খাবার বলুন টিফিন বলুন দেওয়াটা আমার পক্ষে মনে হয় সেই রকম সম্ভব হয়ে উঠবে না। তো সেই জন্য আমি ট্রেনিংটা আমি মাসে 1বার কি 2বার করে একটা ডেট নির্ধারিত রাখবো। তো সেই ডেট হিসাবে আপনাদেরকে আসতে হবে, এলে কিন্তু সেই হিসাবে ট্রেনিংটা আপনারা পেতে পারেন এইখান থেকে। তো যিনারা অবশ্যই আসবেন আমাকে ফোন করে আসবেন ট্রেনিংয়ের জন্য, এবং কত তারিখ রাখবো সেটা অবশ্যই জেনে তারপরে আসবেন। কারণ হুটপাট করে চলে এলে আমার দেখাও পাবেন না, আর আমি সময় দিতেও পারবো না, আপনাদের টাইমটা ওয়েস্টেজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জানাবেন আমার এই ফার্মটা কেমন হচ্ছে, কেমন হতে চলেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সমস্ত চাষি বন্ধু।